وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم मुकर्रम हजरत सदर जलसा उपस्थित हजरत उलमाए किराम सम्मानित श्रद्धा भाजन আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই বন্ধুগণ এবং বিশেষভাবে আজকের এই আজিমুস শান মজমায় উপস্থিত আমার প্রাণ প্রিয় তালেবে ইলম ও ছাত্র বন্ধুগণ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর গুরুত্বপূর্ণ অঞ্চল রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া কারিমিয়া নুরুল উলুম জুমাপাড়া মাদ্রাসার আজিমুস শান এই বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন ইসলামের জন্য এবং ইসলামের প্রভাব শক্তিমত্তা বৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী একটি কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজমাকে এই জলসাকে আল্লাহ কবুল করেন এবং এইভাবেই আল্লাহ দিন দিন এবং ইসলামের শক্তিমত্তা এবং তার পরিধি আল্লাহ আরো বিস্তারিত করে দেন আমরা যেন সেই দিন দেখতে পাই যেদিন আল্লাহর এই জমিনে পরিপূর্ণভাবে আল্লাহর দিন বিজয়ী হবে আর আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে সেই দুই দিন পর্যন্ত আপনারা হযরত উলামায়ে কেরাম শুনেছেন তাফসীরুল কোরআনের শিরোনামে মাহফিল হচ্ছে এই জন্য আমি কোরআনে পাকের সূরাতুন নিসা থেকে 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আমাদের বর্তমান সময়ের প্রয়োজনীয় যে কথাগুলো আমাদের নিজেদের মধ্যে আলোচনা হওয়া দরকার এবং যে কথাগুলো এদেশের আগাম সমাজের পক্ষ থেকে লাইভ ভিডিও তখন না সবাইকে সাবস্ক্রাইবার হয় জাতির সামনে উপস্থাপিত হওয়া প্রয়োজন মনে করি চ্যানেল আছে আপনি লাইভ দেখবেন আপনার ভিডিও 60% দেখবেন আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে আপনাদের লাইভ যাবে না আমার লাইভে যাবে তখন 60 জন সাবস্ক্রাইবার হবে কোরআনে পাকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি খালি একবার দাঁড়া এই আয়াতের সংক্ষিপ্ত এবং সরল ভাবার্থ হলো এই আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ তাআলা অনেক আশ্চর্য নিয়ে এবং ক্ষোভ নিয়ে রাগ নিয়ে আল্লাহ এক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যারা নিজেদেরকে মুমিন এবং মুসলমান বলে পরিচয় দেয় তারা দাবি করে
তারা বলে যে আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাযিল হয়েছে আমরা আল্লাহর কিতাবকে বিশ্বাস করি। তারা বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। তারা বলে যে আমরা আল্লাহর একত্ববাদ এবং তাওহীদকে বিশ্বাস করি। এই কথা তারা মুখে মুখে দাবি করে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর একত্ববাদ এবং তাওহীদে বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দেওয়ার পরেও তারা তাগুতের নিকট বিচার চায়। ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, আসলে মূলত এই শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে মুখে মুখে ঈমানদার বলে পরিচয় দিলেও তারা প্রকৃত অর্থে শয়তানের শিকারে পরিণত হয়ে গিয়েছে, শয়তানের দোসরে পরিণত হয়ে গিয়েছে। শয়তান তাদেরকে বিভ্রান্তির পথে, গুমরাহির পথে পরিচালিত করতেছে। আয়াতের এটা হলো ভাব অর্থ। এই আয়াত সম্পর্কে যদি আমি একটু গভীর আলোচনা করতে চাই তাহলে আমাকে এখানে একটি বিষয়কে খুব স্পষ্টভাবে আলোচনা করতে হবে। তার দুটি অংশ থাকবে আমার আলোচনা। একটা অংশ হলো তাওহীদ তথা আল্লাহ পাকের একত্ববাদ। আর সেই তাওহীদ এবং একত্ববাদের আলোচনায় এই আয়াতের মধ্যে সংক্ষেপে গুরুত্বপূর্ণ যে একটি কথা এসেছে সেটা হলো তাগুত। তাগুতের কাছে বিচার প্রার্থনা করা এবং তাগুতের নিকট বিচার চাওয়ার জন্য যাওয়া